এগুলো আমিও তো অবাক হয়ে গেলাম, আই এম অবাক। সকালে উঠে দেখি জার্মানি বাদ, আমি তো জানতাম মনে হয় জার্মানি খেলা ছিল, উঠে দেখি জার্মানি নাকি বাদ হয়ে গেছে। আমি তো চিন্তা করছিলাম যে ব্রাজিল আর জার্মানির সাথে খেলা হবে, আবার 7টা গোল আবার দিবে জার্মানি, সেটা তো আর হলো এটা না। স্বপ্ন হয়ে গেল। আমি মূল আর্জেন্টিনা সাপোর্টার। আর্জেন্টিনার পাশাপাশি জার্মানি সবাই নাকি? সবাই করে, জার্মানিও করে, পর্তুগালও করে। জি জার্মানি। কেন? আপনার ব্রাজিলকে যে 7টা গোল দিচ্ছে এই কারণে, ওই সাপোর্টেই। মানে 7 আপ 7 আপ। 7 আপ ওইটা বলতেই পারে, এটা কোনো বিষয় না, এটা আমরা কানে দিই না, এটা আমরা কোনো কানেই দিই না। এটা বলুক, এটা কোনো সমস্যা না। তাদেরকেও একটা লাগবে ট্রোল করার জন্য, তাহলে কীভাবে ট্রোল করবে? আমরা যেভাবে 7 আপদের ট্রোল করি, তারা তো এইভাবেই ট্রোল করে, তাহলে কিছু করার নাই, আফসোস। তারপরে চ্যাম্পিয়ন তো হয়েছি আমরা 2022 সালে, আমাদের আর কোনো নাই। আমরা শুধু এবার খেলাটা এনজয় করব, আর কিছু না। এবার কি হতে পারবে কি মনে হচ্ছে? মনে হচ্ছে যে সেমিফাইনাল পর্যন্ত যাবে আর্জেন্টিনা। জার্মানি বাদ যাওয়াতে কেমন কষ্ট পেলেন? অতটা কষ্ট লাগে নাই, অতটা কষ্ট লাগে না, কারণ ওর তো আমরা তো মূল সাপোর্টার তো আমরা আর্জেন্টিনা, জার্মানি তো অতটা সাপোর্ট করি না। জার্মানিটা সাপোর্ট করি দেখা গেছে একটু ব্রাজিলের যে 7টা গোল দেওয়ার কারণে। তারপর আমরাও চাইছি জার্মানি যাতে না থাকে, জার্মানি ফ্রান্স না থাকলে ব্রাজিল আর্জেন্টিনা দুজনের জন্যই ভালো।